ওয়ালাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটা প্রাইস প্রেডিকশন অ্যানালাইসিস নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমি এখানে অ্যানালাইসিস করব ইথিরিয়ামের ইথিসি ইউএসডিটি। তো এটার নেক্সট পরবর্তী মুভমেন্ট কি হইতে পারে সেই বিষয়ে বিস্তারিত অল্প কিছু আলোচনা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, হয়তো আপনাদের উপকার আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কিন্তু এটা উইকলি চার্ট দেখতেছি। এখানে উইকলি চার্টের যদি আমরা রেসিস্ট্যান্স লেভেল আট করি, তাহলে ক্যান্ডেলস্টিক রেসিস্ট্যান্স এইখানে, আর এরিয়া রেসিস্ট্যান্স হইতেছে আর একটু নিচে, এটা হচ্ছে এরিয়া রেসিস্ট্যান্স। ঠিক আছে? উপরে টাট করলাম আমরা ক্যান্ডেলস্টিক রেসিস্ট্যান্স, আর নিচেরটা হইতেছে এরিয়া রেসিস্ট্যান্স। তো মার্কেট টোটাল একটা আপ ট্রেন্ডে আছে উইকলি ক্যান্ডেল। তো উইকলি ক্যান্ডেলের আবার এখানে যদি আমরা ক্যান্ডেলস্টিকে দেখি, ক্যান্ডেলস্টিকে এটা হইতেছে আপনার একটা রেসিস্ট্যান্স জোন। এটা প্রিভিয়াস একটা রেসিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট করছে। এটা হচ্ছে আপনার এরিয়া সাপোর্ট জোন। ঠিক আছে? এখন আগে প্রিভিয়াস রেসিস্ট্যান্স ছিল, এখন এরিয়া সাপোর্ট তৈরি করছে। এটা এরিয়া সাপোর্ট অথবা নিকলাইন এটা। আচ্ছা, এখন মার্কেট এখান থেকে এরিয়া সাপোর্ট থেকে, এটা হচ্ছে এরিয়া সাপোর্ট অথবা নিকলাইন, এটা এটা এখান থেকে কিন্তু সাপোর্ট ক্রিয়েট করছে। ঠিক আছে? আর এদিক দিয়ে যদি আমরা দেখি টোটাল একটা চ্যানেল, মার্কেটের যে চ্যানেলটা ক্রিয়েট করছে এখানে, তো এই যে মার্কেটের চ্যানেল, এটা মার্কেটের চ্যানেল। এই চ্যানেল থেকে এই চ্যানেল ফোকাস, এটা ট্রেন্ড লাইন মার্কেটের টোটাল, একটা চ্যানেলের ভিতর থেকে মার্কেট ট্রেন্ড লাইন করছে। ঠিক আছে? এখন ইথিরিয়ামের পরবর্তী যে টার্গেটটা, মূল টার্গেট কোথায় হইতে পারে, বা মার্কেটটা কতটুক আপ হইতে পারে অথবা কতটুকু সেল আসতে পারে, সেই বিষয়ে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো এটা যেহেতু একটা উইকলি চার্ট, আমরা যদি ডে 1-এ দেখি, ডে 1-এ দেখেন টোটাল, আমরা যদি দেখি এখান থেকে প্রিভিয়াস বাদ দিয়া, এটা একটা চ্যানেল ক্রিয়েট করছে এখানে, এখান থেকে আরেকটা চ্যানেল। ঠিক আছে? এই চ্যানেলে মার্কেটটা আছে, এটা বুলিশ ফ্ল্যাগ তৈরি করতেছে। তো মার্কেট পরবর্তীতে কি হইতে পারে আমরা সেই বিষয়ে দেখব মার্কেট অ্যানালাইসিস করে। যেহেতু একটা সুইং লেভেলে আছে মার্কেটটা, সুইং লেভেলে আমরা যদি একটু করি, তাহলে এটা কিন্তু মার্কেটের সুইং লেভেল। ঠিক আছে? এই যে এই লাইনটা হচ্ছে মার্কেটের সুইং লেভেল। এটা এটা একটা সুইং লেভেল, আবার এখানেও একটা সুইং লেভেল মার্কেট ক্রিয়েট করতে যাইতেছে। ঠিক আছে? তো এটা একটা আবার আপনার এরিয়া সাপোর্ট ছিল। এটা এটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স, পরবর্তীতে এটার এরিয়া একটা সাপোর্ট তৈরি করছে মার্কেট এখান থেকে। ঠিক আছে? এটা নিকলাইনও বলতে পারেন এটা। এখন মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হইতে পারে? ঠিক আছে? মার্কেট দেখা যাচ্ছে সেটা যদি এই চ্যানেলটা ব্রেক করে রিটেস্ট করে মার্কেট এই অবধি আসবে। ঠিক আছে? তার যে প্রিভিয়াসের যে আপনার এটা আগে রেসিস্ট্যান্স ছিল, পরবর্তীতে এটা এরিয়া সাপোর্ট তৈরি করছে, সাপোর্ট তৈরি করে মার্কেটটা একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে? মার্কেটটা এই ফোকাসে আছে। তো এটা যদি এই চ্যানেলটা ব্রেক করে মার্কেটের, তাহলে কিন্তু এই এরিয়া সাপোর্টে হিট করবে। ঠিক আছে? এই এরিয়া সাপোর্টে আসবে, এরিয়া সাপোর্টে আসে এখান থেকে মার্কেট তারপরে আবার এই তার যে গন্তব্য আছে এখানে আসতে পারে। ঠিক আছে? তো আমরা যদি দেখি মার্কেটের আরেকটা চ্যানেল, তো মার্কেট যদি এই চ্যানেলটা আপনার ব্রেকআউট করে, এটা টোটালি ব্রেকআউট করতে হবে, স্ট্রংভাবে ব্রেকআউট করে তারপরে মার্কেট তার এইখানে আসতে পারে। ঠিক আছে? অর্থাৎ 2400-2300-র ভিতরে মার্কেট পরবর্তী ফোকাস থাকবে, যদি এই চ্যানেলটা সে ব্রেকআউট করতে পারে। এই চ্যানেল যদি টোটালি এটা ব্রেকআউট করে, তাহলে তার এখানে পরবর্তী টার্গেট থাকবে 2400-র ভিতরে। এখন বর্তমান যেহেতু 3613-র ভিতরে মার্কেট আছে, পরবর্তী টার্গেট থাকবে তার 2408 বা 10-এর ভিতরে সে আসতে পারে। আচ্ছা, যেহেতু এটা আপ ট্রেন্ড টোটালি, আমরা যে সেল পজিশনটা খুব কমই খুঁজবো, আমরা আপে মার্কেট যাবে কিনা সেই বিষয়ে কিন্তু অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো আমরা যদি উইকলি ক্যান্ডেলে দেখি, দেখেন এটা একটা রেসিস্ট্যান্স জোন। এখানে এটা একটা রেসিস্ট্যান্স জোন ছিল মার্কেটের, এটা একটা রেসিস্ট্যান্স জোন। উইকলি ক্যান্ডেল অনুযায়ী এটা রেসিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট টোটাল ব্রেক নিতেছে। এই রেসিস্ট্যান্স জোনকে রেসপেক্ট বা সম্মান জানানোর জন্য মার্কেট এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে? তো পরবর্তীতে এখান থেকে মার্কেটটা, এটা আমরা খুব দুর্বল একটা রেসিস্ট্যান্স হিসাবে গণ্য করব, যেহেতু এখানে আপনার এই, কেননা এখান থেকে মার্কেটে যে টোটাল আপ ট্রেন্ডে ছিল,
আপট্রেন্ড থেকে এই রেজিস্ট্যান্স ফোকাস করে মার্কেটটা আবার আসছে, আইসা এখানে যে তার যে এরিয়ার রেজিস্ট্যান্স ছিল এটারে এখন সাপোর্ট তৈরি করছে এখান থেকে। এই সাপোর্ট থেকে মার্কেটটা টোটাল আপট্রেন্ড হয়েছে, ঠিক আছে। আপট্রেন্ড হয়ে মার্কেটটা এখন এখানে আছে, এখান থেকে মার্কেটটা হাইস্ট এতটুকু আসতে পারে 3200 বা 3100-র ভিতরে আসা, তারপরে মার্কেটটা আবার রিটার্ন মুভ করবে, ঠিক আছে। তো মার্কেটটা পরবর্তী গন্তব্য আমরা, আচ্ছা পরবর্তী রেসিস্ট্যান্স আমরা কিন্তু 5900 এখানে ধরতে পারি। পরবর্তী রেসিস্ট্যান্স মার্কেটের টোটাল রেসিস্ট্যান্স এখানে থাকবে। আমরা যদি এখানে করি তাহলে এখান থেকে মার্কেটের টোটাল, আমরা যদি এখান থেকে আবার চ্যানেল ক্রিয়েট করি একটা মার্কেটের, এইভাবে যদি আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি মার্কেটের যে পরবর্তী মুভমেন্টের আর্ট করার জন্য, তো মার্কেট এখান থেকে এই চ্যানেল এটারে একটা সাপোর্ট, তখন এই চ্যানেলে মার্কেটে কাজ করবে, ঠিক আছে। মানে মার্কেট প্রতিনিয়ত কিন্তু চ্যানেল চেঞ্জ করেই কিন্তু মার্কেট মুভ করে, ঠিক আছে। আমাদের চ্যানেলগুলো ধরতে হবে, তাহলেই কিন্তু আমরা এখানে ট্রেড করি, ফিউচার ট্রেড করি, আর যেভাবে কাজ করি আমরা কিন্তু কাজ করে মজা পাবো, প্লাস এখান থেকে আমরা কিন্তু আর্নিং করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি, টোটাল ডে ক্যান্ডেল মার্কেটের যে পজিশন, যে ডে ক্যান্ডেলের টোটাল যে ফোকাসটা আছে, ডে ক্যান্ডেল এই চ্যানেলের উপর ভিত্তি করছে মার্কেট, টোটাল এই চ্যানেলটারে ফোকাস করতেছে মার্কেটের, এই চ্যানেলটারে ফোকাস করতেছে এখানে। আর এটা তো অলরেডি একটা এরিয়ারে সাপোর্ট তৈরি করছে, আগে প্রিভিয়াস ছিল আপনার এরিয়া রেসিস্ট্যান্স ছিল এই জোনটা, এটা এরিয়া রেসিস্ট্যান্স ছিল, মার্কেট টোটাল ফোকাস এদিকেই করবে, ঠিক আছে। তো এটা আমরা ইজিলি এখান থেকে আপ ট্রেন্ড হিসাবে ধরতে পারি, মার্কেট টোটাল একটা আপ ট্রেন্ড মোডে আছে মার্কেট। এখন আমাদের পরবর্তী টার্গেট ইথিরিয়ামের যে টার্গেটে আমরা যে এন্ট্রিটা নিব, এখানে আমরা চাইবো যে আরেকটু মার্কেটটা নিচে আসুক, আরেকটু নিচে আসলে যদি আমরা S4-এ দেখি, S4 অনুযায়ী মার্কেটটা সেম কন্ডিশন, একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করতেছে মার্কেটটা। যদি একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি করতে পারে তাহলে মার্কেটটা হিউজ পরিমাণ একটা আপ করতে পারে, ঠিক আছে। প্রাথমিক যে রেসিস্ট্যান্স লেভেল থাকবে তার এখানে আমরা যদি এই থেকে ধরি, এখান থেকে যদি মার্কেটের প্রাথমিক যে রেসিস্ট্যান্স লেভেল থাকবে মার্কেট, তো ইজিলি 4500-4300-র ভিতরে মার্কেটটা ফোকাস করবে, ঠিক আছে। তো এই যে এখানে রেসিস্ট্যান্স আমরা এইভাবে রেসিস্ট্যান্স আট করব না ভুলেও, আর এগুলা কিন্তু ভুল, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়ান ডেতে আমরা যে উইকলি ক্যান্ডেল দেখলাম, উইকলি তো টোটালি একটা বুলিশ মুভ, এখানে যে রেসিস্ট্যান্স আছে পরবর্তী যে ফোকাসটা তার থাকবে। যদি আমরা এখান থেকে দেখি মার্কেটের এখানে আমাদের ক্যান্ডেল স্টিকেও দেখতে হবে যে পরবর্তী ফোকাস মার্কেটের এই অবধি থাকতে পারে, পরবর্তী ফোকাস মার্কেট টোটাল, এটা হচ্ছে পরবর্তী ফোকাস মার্কেটের 6048 অথবা 6050-এর ভিতরে একটা রেসিস্ট্যান্স লেভেল সে তৈরি করবে, এটা মার্কেটের সাপোর্ট, এখানে সাপোর্ট মার্কেটের এটা। তো পরবর্তী গন্তব্য থাকতে পারে মার্কেটের চ্যানেল অনুযায়ী, মার্কেটের ট্রেন্ড অনুযায়ী, ঠিক আছে। চ্যানেল এবং ট্রেন্ড অনুযায়ী মার্কেটের একটা সুইং লেভেল আছে, এইটারে সুইং লেভেল তৈরি করবে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এইখানে যে এটা আছে পরবর্তীতে মুভমেন্টের এই সেম এরিয়ার ভিতরে এখানে একটা সুইং লেভেল তৈরি করবে মার্কেটের, এটা সুইং লেভেল থাকবে। এখান থেকে সুইং লেভেল করে মার্কেট কিন্তু পরবর্তীতে ফোকাস থাকবে 6048-এর ভিতরে। আগামী হয়তো বা 1 মাস বা 1.5 মাসের ভিতরে মার্কেট টোটাল একটা আপ ট্রেন্ডে থাকবে, ঠিক আছে। আচ্ছা, টোটাল মার্কেটটা কিন্তু চ্যানেল, আমরা যদি চ্যানেল দেখি চ্যানেল অনুযায়ী কিন্তু মার্কেট টোটালি একটা আপ ট্রেন্ড আছে বর্তমান। আর এখানে কিছু ক্যান্ডেল স্টিকের বিষয় আছে, এটা যেহেতু প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করতেছি, এখানে দেখেন এখানে বুলিশ মর্নিং স্টার আমরা যদি দেখি, এখানে আরেকটু জুম করি, যে এই যে প্যাটার্নটা তৈরি করতেছে মার্কেটের ওয়ান ডের, এটা একটা দোজি ক্যান্ডেল, এটা একটা দোজি, এই যে দোজি ক্যান্ডেল এটা হচ্ছে, আর এই একটা ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো এই বুলিশ ক্যান্ডেলের উপর এই দুইটা ক্যান্ডেল মিলে কিন্তু এখানে বুলিশ মর্নিং স্টার তৈরি করছে, ঠিক আছে। এখানে আমরা এই যে এটা একটা শুটিং স্টার পাইছি আমরা, এখানে স্পিনিং টপ, এটা
তো এই গঠন অনুযায়ী মার্কেট যে তার মুভ থাকবে এই